ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকার অর্ধেক থার্ড ক্ষেপণাস্ত্র একেবারে শেষ। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইসরায়েলকে রক্ষা করতে গিয়েই আমেরিকার অর্ধেক থার্ড ক্ষেপণাস্ত্র একদম শেষ। ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বেশিরভাগ দায়ভার আমেরিকাই বহন করেছে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী আমেরিকা ইসরায়েলের তুলনায় অনেক বেশি উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং কার্যত পুরো যুদ্ধ জুড়ে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা পালন করেছে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এই তথ্য 40 দিনের ইরান বিরোধী আগ্রাসনে জায়নিস্ট দখলদার শাসকচক্রের প্রতি আমেরিকার অন্ধ সমর্থনের আসল মূল্য প্রকাশ করে দিয়েছে। প্রতিবেদনটা দেখিয়েছে যে ইরানের শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক পাল্টা হামলার মুখে দুর্বল ইসরায়েলকে টিকিয়ে রাখতে ওয়াশিংটন কত বড় বোঝা বহন করেছে, যা তথাকথিত আমেরিকা ইসরায়েল সামরিক অংশীদারিত্বের গভীর দুর্বলতাও উন্মোচন করেছে। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন কেবল ইসরায়েলি লক্ষ্যবস্তু রক্ষার জন্য 200টারও বেশি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর মোতায়েন করেছে, যা পেন্টাগনের বৈশ্বিক মজুদের প্রায় অর্ধেক। সারা বিশ্ব জুড়ে পেন্টাগনের মজুদ করা ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো 100টার বেশি স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েল কিন্তু 100টারও কম অ্যারো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর এবং প্রায় 90টা ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করেছে, যার অনেকগুলো ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রের বদলে ইয়েমেন এবং লেবানন থেকে আসা তুলনামূলক কম উন্নত প্রজেক্টাইল ঠেকাতে ব্যবহৃত হয়েছিল। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা সংবাদপত্রটাকে জানান যে মোট হিসাবে আমেরিকা ইসরায়েলের চেয়ে প্রায় 120টা বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে এবং দ্বিগুণ সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে। একই কর্মকর্তা সতর্ক করেছেন এই বলে যে আগামী দিনগুলোতে আবার সংঘাত শুরু হলে ওয়াশিংটনকে আরও বেশি সংখ্যক মূল্যবান ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে, বিশেষত যখন ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব কয়েকটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রেখেছে। তিনি বলেছেন, যদি যুদ্ধ আবার শুরু হয় এই ভারসাম্যহীনতা কিন্তু আরও বেড়ে যাবে। এই পরিসংখ্যান আমেরিকা ইসরায়েল জোটের প্রকৃত বাস্তবতা সম্পর্কে বিরল অন্তর্দৃষ্টি প্রকাশ করেছে। সামরিক বিশ্লেষক একে গ্রিয়েকো বলেছেন, সংখ্যাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকা যুক্তরাষ্ট্র মূলত পুরো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিশনের বোঝাই বহন করেছে, আর ইসরায়েল নিজেদের অস্ত্রভাণ্ডার সংরক্ষণ করেছে। গ্রিয়েকো আরও বলেছেন, তেল আবিবের জন্য কৌশলগতভাবে এটা যুক্তিযুক্ত হলেও এখন আমেরিকার হাতে আনুমানিক মাত্র 200টা থার্ড ইন্টারসেপ্টর অবশিষ্ট আছে এবং উৎপাদন লাইনও চাহিদা পূরণেও অক্ষম। এর প্রভাব কিন্তু ভবিষ্যতে ইরান বহির্ভূত অন্যান্য সংঘাতেও পড়তে পারে। এই নির্ভরশীলতা আবারও প্রমাণ করেছে যে ইহুদিবাদী ইসরায়েল বিশাল মার্কিন সামরিক হস্তক্ষেপ ছাড়া নিজেকে কখনোই রক্ষা করতে পারে না, রক্ষা করা বা যুদ্ধ জেতার কাঠামোগত সক্ষমতা রাখেই না, যা ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন। এই কথাটা একমাত্র ইরানি কর্মকর্তারাই তো বলে এসছেন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একা যুদ্ধ করে জিততে সক্ষমই নয়, কিন্তু মানুষ সেটা জানে না, কারণ তারা কখনো পর্দার আড়ালের বাস্তবতাটা দেখে না। পেন্টাগন অবশ্য দায়ভার বন্টন নিয়ে উদ্বেগকে হালকা করে দেখানোর চেষ্টা করেছে, যেটা তারা বরাবর করে থাকে, এবং দাবি করেছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশাল প্রতিরক্ষা নেটওয়ার্কের কেবল একটা অংশ মাত্র, খুব বেশি নয়। এদিকে
আইআরজিসি গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ইরানের আইআরজিসি গোয়েন্দা বিভাগ জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে সহজ এবং দ্রুত অভিযান চালানোর বিষয়ে আমেরিকার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রাথমিক ধারণার তুলনায় অনেক দ্রুত পুনর্গঠন করছে। অন্যদিকে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে দাবি করেছে যে ইসরায়েলের মতো সক্ষম আর কোনো অংশীদার আমেরিকার নেই। তবে ইসরায়েলের মার্কিন অর্থ এবং অস্ত্রের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা এই দাবিকে ক্রমশ দুর্বল করে তুলছে। উত্তেজনা বজায় থাকায় এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাকে আবার যুদ্ধ শুরু করার জন্য চাপ দিয়ে যাওয়ায় এই পুরো ঘটনা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কৌশলগত সাফল্যকেও সামনে নিয়ে এসেছে। ইরানের পরিমিত কিন্তু শক্তিশালী প্রতিক্রিয়া শুধু দখলদার শক্তির উপর উচ্চ মূল্য চাপিয়ে দেয়নি, বরং একই সঙ্গে তাদের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার কৌশলগত মজুদও কমিয়ে দিয়েছে। এর ফলে ইসরায়েলকে তার আগ্রাসনের পরিণতি থেকে অনির্দিষ্টকাল রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটনের সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে, স্পষ্টভাবে প্রকাশ হয়ে পড়েছে। মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের এই বিপুল হ্রাস ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলি সন্ত্রাসী যুদ্ধের প্রকৃত মূল্যায়ন আসলে প্রকাশ করে দিয়েছে। যুদ্ধ শুরুর আগে জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সহ সিনিয়র সামরিক নেতারা ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন এই বলে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ অস্ত্রভাণ্ডারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, আমেরিকার অস্ত্রভাণ্ডারকে। ক্যাপিটাল হিলে ডেমোক্র্যাটরাও উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি বলেছেন, এক পর্যায়ে এটা গণিতের সমস্যায় পরিণত হবে। গণিতের সমস্যায় পরিণত হয়ও আমরা কিভাবে আবার বিমান প্রতিরক্ষা গোলাবারুদ সরবরাহ করব। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সংক্ষেপে CSIS এর সাম্প্রতিক বিশ্লেষণেও বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে উন্নত শ্রেণীর অস্ত্র উৎপাদন 4 গুণ বাড়ানোর সাম্প্রতিক চুক্তিগুলো বাস্তবায়নে বহু বছর সময় লাগবে। পেন্টাগনের কন্ট্রোলার জুলুস হার্স্ট ট্রাম্পের $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘমেয়াদী চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই বলে যে আশাবাদী পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে চালানো ধ্বংসাত্মক অভিযানের পর খালি হয়ে যাওয়া অস্ত্রভাণ্ডার পুনরুদ্ধারে বহু বছর সময় লাগবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এইরকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।